এই ডিসিপ্লিন রিউমাটোলজি কিন্তু শুধুমাত্র জয়েন্টের ব্যথা ডিল করে না। রিউমাটোলজি এক কথায় যেসব অসুখ ডিল করে সেগুলো কোনো না কোনোভাবে মানুষের ইমিউন সিস্টেম এফেক্ট হলে এই অসুখগুলো তৈরি হয়। কখন সাসপেক্ট করবেন যে কেউ একজন ইমিউন ডেফিসিয়েন্সিতে ভুগছেন বা অটোইমিউন ডিজিজে ভুগছেন? যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেন 1980-90 দশকের ঘটনা বলছি, তাদের প্রত্যেকেরই হাত বেঁকে যেত। ইমিউন ডেফিসিয়েন্সি সাধারণভাবে বাচ্চা বয়সে দেখা যায়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই অসুখের প্রকোপ অনেক কম। রিউমাটোলজি বা রিউমাটোলজিস্টের কাছে কখন যাবেন বা কী কারণে দেখাতে যাবেন? সাধারণভাবে মানুষের রিউমাটোলজি কথাটা শুনলে এখনও ধারণা যে জয়েন্টে ব্যথা বা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের জন্য মানুষ রিউমাটোলজিস্টের কাছে দেখাতে আসার কথা। কিন্তু অসুখ বা এই ডিসিপ্লিন রিউমাটোলজি কিন্তু শুধুমাত্র জয়েন্টের ব্যথা ডিল করে না। এটা মানুষের ইমিউন সিস্টেমের সমস্যার জন্য যে ধরনের রোগ উৎপত্তি হয় সেই সব সমস্ত রোগই রিউমাটোলজি ডিল করে। ইমিউন সিস্টেমের সমস্যা বলতে কি হয়? রিউমাটোলজি এক কথায় যেসব অসুখ ডিল করে সেগুলো কোনো না কোনোভাবে মানুষের ইমিউন সিস্টেম এফেক্ট হলে এই অসুখগুলো তৈরি হয়। কীরকম হতে পারে? দুটো মেজর ডিফারেন্স আছে, মানে দুটো মেজর গ্রুপ আছে এই রিউমাটোলজিক্যাল অসুখগুলোর। এক ধরনের অসুখকে বলা হয় অটোইমিউন অসুখ, যেখানে বডি নিজেকে চিনতে না পারার জন্য বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি করে। অন্যদিকে আরেকটা গ্রুপ অফ অসুখ আছে যেগুলোকে বলা হয় ইমিউনোডেফিসিয়েন্সি অসুখ, মানে যেখানে ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জেনেটিক কারণে, বিভিন্ন জিনের মিউটেশনের জন্য বা বিভিন্ন প্রোটিন বডিতে ঠিক মতন ফাংশন না করার জন্য যে অসুখগুলো হয় তাদেরকে বলা হয় ইমিউন ডেফিসিয়েন্সি অসুখ। কখন সাসপেক্ট করবেন যে কেউ একজন ইমিউন ডেফিসিয়েন্সিতে ভুগছেন বা অটোইমিউন ডিজিজে ভুগছেন? প্রথমে ইমিউন ডেফিসিয়েন্সির কথাটা আসি। ইমিউন ডেফিসিয়েন্সি সাধারণভাবে বাচ্চা বয়সে দেখা যায়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই অসুখের প্রকোপ অনেক কম। যদি কোনো বাচ্চার বারবার জ্বর সর্দি কাশি হচ্ছে এবং তার জন্য তাকে বারবার অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, স্পেশালি যদি সেই অ্যান্টিবায়োটিক তাকে ভর্তি করে ইঞ্জেকশন দিতে হচ্ছে, বা এমন হচ্ছে যে বারবার ঘা হচ্ছে, সেই ঘা তাকে ড্রেন করতে হচ্ছে, বা বারবার সাইনাসে ইনফেকশন হয়ে যাচ্ছে, বা এমন কোনো আনইউজুয়াল জিনিস দিয়ে ইনফেকশন হচ্ছে যেটা চট করে সারছে না, যে আর 5টা বাচ্চার যেখানে একটা অ্যান্টিবায়োটিকের 5 দিন 10 দিনের কোর্স করলে হয়ে যায়, তাকে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কোর্স করতে হচ্ছে। এই ধরনের যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে সেটা একটা পয়েন্ট অফ সাসপিশন হয় যে সেই বাচ্চাটি একটি ইমিউন ডেফিসিয়েন্সি অসুখে ভুগছে। সেই অসুখগুলোর নির্দিষ্ট করে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, কারণ যতক্ষণ না সেই পরীক্ষা নিরীক্ষা হবে তার নির্দিষ্ট যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো কোনোভাবেই সম্ভব নয়। এই অসুখগুলোর একটা মেজর গ্রুপ অফ অসুখ মানুষের দেহে ইমিউনিটি কমে যাওয়ার জন্য হয়ে থাকে। সেই ইমিউনিটি বাইরে থেকে রিপ্লেস করা যায়, তার জন্য আলাদা করে ইনজেকশন পাওয়া যায়। সেক্ষেত্রে অসুখগুলো অসম্ভবভাবে ট্রিটেবল, সেই জন্য ডায়াগনোসিসটি ভীষণভাবে সেই ক্ষেত্রে জরুরি। অন্যদিকে রিউমাটোলজি যে মেজর গ্রুপ অফ অসুখ, যেটা বয়স্ক মানুষদের শুধু নয়, বাচ্চা বয়স্ক নির্বিশেষে প্রত্যেকেরই হয়ে থাকে, সেগুলো হচ্ছে অটোইমিউন অসুখ। অটোইমিউন অসুখ কথাটার মানে হচ্ছে বডি নিজেকে চিনতে না পারার জন্য যে ধরনের অসুখের উৎপত্তি হয়। এবারে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তার বডির যে ইমিউন সিস্টেমের কোষগুলো আছে, ঠিক যেমন মিলিটারিদের ট্রেনিং হয় সেই ধরনের ট্রেনিং হয়। এই কোষগুলো যখন বাইরে বেরিয়ে আসে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, বাইরের থেকে কোনো এক্সটার্নাল জিনিস বডিতে ঢুকলে তখন বডি সেটাকে রেকগনাইজ করে যে এটা বডির নিজস্ব জিনিস না বাইরের জিনিস, এবং তার উপর বেসিস করে সেটা বডিতে থাকতে দেবে না বডি এলিমিনেট করে দেবে সেটা ঠিক করে। এইটা ইমিউন সিস্টেমের বেসিক কাজ। এই কাজটা কোনো ক্ষেত্রে যদি কোনোভাবে গোলমাল হয়ে যায়, সেক্ষেত্রে বডি নিজের জিনিসকে চিনতে ভুল করে এবং তার ফলে অনেক রকমের অসুখের উৎপত্তি হয়, যেগুলোকে এক কথায় অটোইমিউন ডিজিজ বলে। অটোইমিউন মানে হচ্ছে বডির ইমিউন সিস্টেম নিজের এগেনস্টে লড়াই করে যাচ্ছে। যেহেতু সমস্যাটা ইমিউন সিস্টেমের, সেহেতু এই অসুখগুলো যে কোনো অর্গানই এফেক্ট করতে পারে।
সাধারণভাবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুখের এক্সপ্রেশন জয়েন্টের মধ্যে জয়েন্টে ব্যথা হয়ে থাকে। তার জন্য আর্থ্রাইটিস একটা কমন সিমটম হয়ে থাকে বিভিন্ন রিউমাটোলজিক্যাল ডিজিজে। কিন্তু জয়েন্ট পেন ছাড়াও বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ থাকতে পারে, যেখানে শুধুমাত্র হয়তো চোখের একটা অটোইমিউন ডিজিজ হলে বারবার একটা মানুষের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অটোইমিউন ডিজিজের জন্য চোখে এফেক্ট করে। একটা কম বয়সে কারো স্ট্রোক হয়ে গেল, সেটা একটা অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে। শুকনো কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি কমছে না, লাংসে এক ধরনের অটোইমিউন ডিজিজ হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে। ঠিক একইভাবে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, মাংসপেশির সমস্যা, স্কিনের সমস্যা, প্র্যাকটিক্যালি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো অর্গানই কিন্তু এই অটোইমিউন ডিজিজে এফেক্ট করতে পারে। এবার এই অটোইমিউন ডিজিজগুলোর নাম, কোন কোন অর্গান ধরে আছে এবং সেই পারমুটেশন কম্বিনেশনের উপর ভিত্তি করে এবং কিছু ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলোর উপর নির্ভর করে এই অসুখগুলোর ডায়াগনোসিস করা হয়। আগেকার দিনে এই অসুখগুলোর সচেতনতা খুবই কম ছিল বলে বেশিরভাগ ক্ষেত্রে এই অসুখগুলোর ডায়াগনোসিস হতো না, এবং ইনভেস্টিগেশন এই রিলেটেড যেগুলো আছে সেগুলো খুব ভালো অ্যাভেলেবেল ছিল না বলে অসুখ ধরা পড়তে অনেক দেরি হতো। অটোইমিউন ডিজিজের আজকের দিনে এই আর্লি ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি, কারণ যত আর্লি ডায়াগনোসিস হবে তত ভালো ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করা যাবে, এবং ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করলে কোনো অর্গানই ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে বা থাকবে না। একটা সময় ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে যে অটোইমিউন ডিজিজটা হয়, যেখানে মেনলি জয়েন্ট এফেক্ট করে। যারা এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেন, 1980-90 দশকের ঘটনা বলছি, তাদের প্রত্যেকেরই হাত বেঁকে যেত। কিন্তু এই 2024-25-এ এসে কোনো রিউমাটয়েড পেশেন্টের কিন্তু এখন আর যা ওষুধপত্র অ্যাভেলেবল হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হচ্ছে তাদের একদমই তারা কোনো রকম ডিফর্মিটি ছাড়া একদম নর্মাল লাইফ তারা লিড করতে পারছেন। এবং এই ঘটনা প্রত্যেকটি অসুখের ক্ষেত্রেই সত্য। যত আর্লি অসুখগুলো ধরা পড়বে তত অসুখগুলোর আর্লি ট্রিটমেন্ট ইনিশিয়েট করা যাবে, এবং যত আর্লি ট্রিটমেন্ট ইনিশিয়েট করা যাবে তত অসুখগুলো তাড়াতাড়ি একদম সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে। সেজন্য এই অসুখগুলোর সচেতনতা বাড়ানো যথেষ্ট জরুরি, কারণ সচেতনতা না থাকার জন্যই অসুখগুলো ডায়াগনোসিস হতে দেরি হয়। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।